फ्रेंड्स गुड इवनिंग কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শুক্রবার এখন সন্ধ্যে 6:30 বাজে তো আমি এখন বাজারের দিকে যাচ্ছি তোমরা তো দেখতেই পেয়েছো টাইটেলে ওই আর কি রাখি জিনিসপত্র কেনাকাটা আর হলো গিয়ে জন্মাষ্টমী উপলক্ষে দু একটা জিনিস কিনবো ঠাকুরের জন্য এইটুকুই আমাদের কেনাকাটা আর কি থাকবে খুব বেশি কিছু না তো এই আর কি রাখি তো রোববার দিন এবার কৃপা অর্জুনকে গিফট দেবে অর্জুন কৃপাকে গিফট দেবে তো সেই গিফটগুলোই আমি কিনতে যাচ্ছি দুজনের কেউই কোনো আমাকে টাকা দিচ্ছে না অবশ্য ওরা কোথা থেকে টাকা দেবে ওরা তো এখনো কেউ ইনকাম করে না আমাকে কেউ কোনো টাকা দিচ্ছে না আমাকে বলির পাঠা বানাচ্ছে হ্যাঁ আমাকে বলির পাঠা করছে আমাকে কিনে দিতে হবে গিফটগুলো ওরা দুই ভাই বোনকে গিফট দেবে সেই গিফটগুলো আমাকে কিনে দিতে হবে দেখো কি আবদার কৃপা আমাকে ঠেলে ঠুলে বাজারে পাঠাচ্ছে বলে মা যাও তুমি জিনিসগুলো নিয়ে আসো আমার একটু বেরোতে ইচ্ছে করছে না কারণ আজকে শুক্রবার তো ভালো লাগছে না মানে শুক্রবার দিন নিরামিষ খাওয়া দাওয়া হয় আলু সিদ্ধ ভাত এসব খাওয়া হয় তো ওই জন্য কিছু ভালো লাগে না অন্যান্য দিন বাজারে গেলে একটু এটা সেটা খেতে পারি আজকে তো বাজারে গেলে কিছুই খেতে পারবো না যাই হোক আর কথা বলবো না অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে আমি ফিরে এসে আবার কথা বলবো আটটা 5 বাজে এখনো কেনাকাটা হয়নি ঠাকুরেরটা মানে ঠাকুরের জিনিসগুলো এখনো কিনতে পারিনি ওই দিকটায় এখন যাচ্ছি দেখি ঠাকুরের জিনিসগুলো কি কি কিনতে পারি 8টা বেজে গেছে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে মর্নিং আজকে হলো শনিবার তো কালকে রাতে আর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি কালকে রাতে বাজার থেকে আসলাম 9:30টার সময় সেই জন্য তোমাদের সাথে আমার কথা বলা হয়নি তো এখন সকালবেলা মানে শনিবার দিনের সকালবেলা তো কালকে 9:30টার সময় বাজার থেকে এসে এত টায়ার্ড হয়ে পড়লাম আমার আর ইচ্ছে করলো না যে তোমাদের সাথে কথা বলি এসে আবার কৃপা অর্জুনের জন্য একটু ডিম রান্না করলাম ওরা ডিম দিয়ে ভাত খাবে তো সেই জন্য ডিম রান্না করতে হলো হাজবেন্ড ওই মিউসলি ওটা খেয়ে নিয়েছে টক দই দিয়ে ওর জন্য কোনো কিছু করতে হয়নি শুধু কৃপা অর্জুনের জন্য ডিম রান্না করলাম ভাত রান্না করাই ছিল তারপর ঠাকুর পুজো দেয়া এইসব কাজ করলাম অনেক দেরি হয়ে গেছে কালকে বাজার থেকে আসতে আসতে আর হলো গিয়ে আমি তো বের হলামই দেরি করে সেই জন্য দেরি করে এসছি হাজবেন্ড বলে যে তুমি এত দেরি করে আজকে বাজার থেকে আসলে তুমি তো এত দেরি করো না কালকে সত্যি অনেক দেরি হয়ে গেছে যাই হোক এখন আমি মোচা রান্না করছি তো তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাবো আমি একটু হাতের কাজগুলো সেরে নিই তারপরে জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি সেরকম কিছুই কিন্তু আনিনি মানে যেটা ভাবছিলাম যে নিয়ে আসবো সেগুলো আমার হয়নি যেহেতু আর কি দেরি হয়ে গেল ওই জন্য আর কি সবকিছু আমি কিনতে পারিনি আমি না এরকমই মানে আমাকে বাজারে যেতে হলে না অনেক আগে বের হতে হবে আমি ভীষণ মানে খুঁটিয়ে দেখি আমার প্রচন্ড সময় লাগে শপিং করতে গেলে প্রচন্ড সময় লাগে মোচা রান্না করবো এখন আর এটা রান্না করবো সর্ষের তেল দিয়ে বাড়িতে জানো তো তেল নেই তো পাশের দোকান থেকে তেল আনলাম আমরা প্রচন্ড তেল খাচ্ছি প্রচুর তেল খাওয়া হচ্ছে আমাদের কম তেলে রান্না করতে হবে কিন্তু এই মোচার তরকারিতে কম তেল দেবো কি করে মোচাতে একটু তেল মশলা বেশি দিতে হয় তো এই সর্ষের তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এটা হলো গোটা জিরে এটা হলো পেঁয়াজ
টমেটো থাকলে এর মধ্যে টমেটো দিতাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে হলুদ দেওয়াও হয়ে গেছে। এবার এই মশলা দিচ্ছে, এর মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলো জিরের গুঁড়ো, এই মশলাপাতি রয়েছে। এবার এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেব এখন লবণ। তো চিনিটা এর মধ্যে দিচ্ছি না, যেহেতু আমার হাজব্যান্ডের সুগার রয়েছে, সেই জন্য মোচার মধ্যে কোনো চিনি দেওয়া হচ্ছে না। কিন্তু মোচার তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এখন এই মশলার মধ্যে দেবো হলো গিয়ে এই যে ভেজে রাখা এই আলুটা, ছোট ছোট করে কেটে নিয়েছি, এই আলুটা এখন দেবো। এখন এই মশলার মধ্যে দেবো হলো গিয়ে এই যে সেদ্ধ করে রাখা মোচা, এই যে দেখো এই যে মোচা সেদ্ধ করা আছে, এইটা দেবো। এটা কিন্তু এই মোচাটা কিন্তু আমি কাটিনি, এটা আমাকে একজন কেটে দিল, মানে যাদের বাড়ির গাছের মোচা সে আমাকে এই মোচাটা কেটে দিল। আমি মোচা কাটতে পারি না বলে সে আমাকে এই মোচাটা কেটে দিল। তো সকালবেলা এটা আমি কাঁচা অবস্থায় নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, প্রায় ধরো 2 ঘন্টা মতো ভেজানো ছিল, 8 ঘন্টা ভেজালেও হয়। তো আমি আর কি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে প্রেসার কুকারে এটা সিটি দিলাম, আর ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিলাম মোচাটা। আর ওই নুন হলুদ জলে নাকি ভিজিয়ে রাখতে হয়, তোমরাও জানো নিশ্চয়ই। ওই কি বলে মোচার আর কি মানে তেতো ভাবটা যাতে না থাকে, তারপরে একটা কিরকম কষকষ ভাব থাকে না, ওটা যাতে না থাকে, সেই জন্য নাকি নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখন এই মোচাটা দেবো। এটা মোটামুটি হয়ে এসছে। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছটা দেব, দিয়ে আবার 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে ঘি দিতে পারো, আমি আর ঘিটা দিচ্ছি না, কারণ ঘি খেলে আমি আরো ফুলতে থাকবো, ওই জন্য। খুব সুন্দর গন্ধ বের হয়েছে জানো তো। এটা হয়ে গেছে, একটু ঢাকা দেয়া থাক। এখন জিনিসপত্রগুলো সব দেখাচ্ছি। কৃপা বললো যে ভাইয়ের জন্য একটা পাজামা পাঞ্জাবি আনবে, ও রাখির দিন পরবে। তো অর্জুনের তো সেই আগের পাজামা পাঞ্জাবিগুলো ওগুলো কিচ্ছু হয় না, সেই জন্য একটা পাজামা পাঞ্জাবি আনলাম, কিন্তু সেটাও অর্জুনের গায়ে ঠিক হলো না। মনটা এত খারাপ হয়ে গেছে। তো প্যান্টটা দেখে আমার মনে হচ্ছিল যে এটা হবে না, তারপর ভাবলাম থাক তাহলে জিন্স দিয়ে পরবে। আর এই দেখো এই যে এই কালারের পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, তো এটা অর্জুনের গায়ে হচ্ছে না। দেখলে মনে হচ্ছে যে হবে, কিন্তু হলো না ওর গায়ে। ওই মানে একদম মানে আটো সাটো হয়ে রয়েছে। এটা ছেলে পড়তে পারবে না, বলে মা আমি এটা পড়তে পারবো না, ও তো পড়তেই চায়নি। তো যাই হোক, এটা পাল্টাতে হবে, আজকে আবার বিকেলবেলা নিয়ে যেতে হবে। মানে মেজাজটা এত গরম লাগে না, এই পাল্টাপাল্টি করার ভীষণ ঝামেলা। কিন্তু কি বলতো, এর থেকে যে বড় সাইজের পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলো না আবার লম্বায় অনেকটা বড়, এই হলো গিয়ে ঝামেলা। সেটা আবার লম্বায় অনেকটা বড়, হাতাগুলো এরকম ঢাল করবে। তো সেই জন্য আমি এটাই নিলাম, ভাবলাম যে যদি 2-3 মাস পরবে, যাকে এই পুজোর সময় যদি একদিন পরে টরে পরবে, সামনেই তো পুজো, তারপর আর পরতে হবে না। তো এই জন্যই আর কি এটা নিয়ে আসলাম, যে অত বড় পাঞ্জাবি কি করে পরবে এরকম ঢাল করে। কিন্তু ও তো সেই একটু আর কি মোটা সোটা হয়ে গেছে এখন, আমার মতো ওর অবস্থা। তো এই জন্য এটা আর ওর হচ্ছে না। আমিও যেমন কোনো কিছু কিনতে গেলে মানে এটা হয় না ওটা হয় না, ঝামেলা। আমার ছেলেরও এখন দেখা যাচ্ছে সেই একই ঝামেলা।
আর কৃপার জন্য আনতে হলো, কৃপাও বলে দিল আমার জন্য একটা জামা নিয়ে এসো, চুড়িদার নিয়ে আসতে বলেছে, মানে এই কুর্তি। তো কুর্তিগুলো কৃপার হবে না, ওগুলো বড়দের বলতে মানে যে ছোট সাইজের রয়েছে সেগুলো কৃপার হবে না। কৃপা হলো গিয়ে আবার অর্জুনের উল্টো। মেয়ের আমার হেভি আনন্দ লাগছে, মেয়ের রোগা স্লিম ফিগার, তাই খুব আনন্দ। তারপরে কি বললাম জানি, ও সেই জন্য কুর্তি ওর মানে কিনতে পারিনি, কুর্তিগুলো হচ্ছে না, বড় বড় এক একটা এত বড় বড়, ওগুলো ফিটিংস করার পরও মানে কৃপার গায়ে ভালো লাগবে না দেখতে, মানে অনেকটা খাপাতে হবে। তো সেই জন্য এইটা আনলাম, এটাকে কি বলে ওয়ান পিস, এটা নিয়ে আসলাম, ওই রাখির দিন পরবে তখন দেখবে। এটা দেখতে বেশ ভালো, কালকে কৃপা এটা পরলো, ভালোই লাগছিল, এই ওয়ান পিসটা নিয়ে আসলাম। এই গেল কৃপা অর্জুনের শপিং। আবার একটা বেল্ট রয়েছে, এই যে দে ওই ব্যাগটা একটু দেখতো। তো এই কালকে আবার কৃপার বান্ধবীর বার্থডে, তো সেই জন্য একটা গিফট আনতে হলো, এই যে এই ব্যাগটা নিয়ে আসলাম, কৃপার বান্ধবীর। আগে এই ব্যাগগুলো আরো বড় ছিল, এখন এগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, মানে ছোট ডিজাইনের বের হয়েছে। কৃপা বলছিল যে মেকআপের কথা, মানে লিপস্টিক, ফাউন্ডেশন, এই ধরনের জিনিসপত্রের কথা। তো আমি ভাবলাম যে লিপস্টিকের ব্যাপার, মানে ওদের কোনটা চয়েস, এখনকার দিনের মেয়ে কোন লিপস্টিক দেয় কোনটা দেয় না, তো সেই জন্য ভাবলাম ব্যাগটাই নেই, কারণ ওরা পড়তে যায় তো, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পড়তে যায়, তো তখন এই ব্যাগটা কাজে লাগবে, এটাই তাই নিলাম। ব্যাগটা বেশ ভালো, কৃপা তো অনেকদিন ধরে বায়না করছিল ওর জন্য, মানে কৃপার জন্য যাতে এই ব্যাগটা কিনে, এরকম ধরনের ব্যাগটা কিনে, তো কৃপার জন্য আর কেনা হয়নি, কৃপার বান্ধবীর জন্য কিনে দিলাম। এই আর হলো গিয়ে এটার মধ্যে রয়েছে রাখি। রাখি তো সেই আমি জানতাম যে আমি যে রাখিগুলো নেব কৃপার পছন্দ হবে না, কৃপার মানে প্রতিবারই এইরকম বায়না করে, আমি যে রাখিগুলো আনি সেগুলো কৃপার পছন্দ হয় না, ও নিজের পছন্দ মতো দোকান থেকে আনবে, সেগুলো ভালো। এগুলো নিয়ে আসলাম 12টা, যাকে যাকে ওর পড়াতে ইচ্ছে করে পড়াবে কৃপা, এগুলো নিয়ে আসলাম 12টা ধরে নিয়ে আসলাম। ও এই আরো রয়েছে এগুলো, এই যে। আর অর্জুনের জন্য আনলাম এই ঘড়ি রাখি, অর্জুনকে তো এই সুতো দিয়ে এই বাঁধার এই রাখিগুলো তো একটা পরাবে, এমনি সব করে এই ঘড়ি রাখিটা আনলাম, মোটু পাতলু, হ্যাঁ মোটু পাতলু রয়েছে। অর্জুনের এই রাখিটা পছন্দ হয়েছে, এই ঘড়ি রাখিটা ওর পছন্দ হয়েছে, তো ওই জন্য নিয়ে আসলাম অর্জুনের জন্য। কিন্তু কৃপার পছন্দ হয়নি, কৃপা তো মানে পারলে ওর ভাইয়ের জন্য আলাদা করে অর্ডার দিয়ে রাখি বানায়, মানে কোনটা নেবে, কোনটা কি করবে, কোনটা ভালো লাগবে, এই ধরনের। ওই যে তুলোর যে রাখিগুলো থাকে না, সেরকম নতুন কিছু বের হয়নি এবছর। তুলোর যে রাখিগুলো থাকে পমের, তারপরে কার্টুনের, প্লাস্টিকের ফুলের, ওই ধরনের রাখি দেখি বিক্রি করছে। তো ঘড়িটা নিলাম যে অর্জুনও একটু পরবে, 2-3 দিন একটু হাতে শখ করে ঘড়িটা পরবে, অর্জুনের কিন্তু পছন্দ হয়েছে এই ঘড়ি রাখি। তো এই গেল রাখি। এবার ঠাকুরের জিনিসপত্রগুলো দেখাচ্ছি, সেগুলো কৃপা তোমাদেরকে দেখাচ্ছে, কারণ আমি তো রান্না করছি, আমি এই মাছ পেঁয়াজ এসব ধরলাম, তো সেই জন্য আমি ঠাকুরের জিনিসপত্রগুলো ধরছি না। কৃপা এই মাত্র স্নান করে এসছে, ও দেখাচ্ছে তোমাদেরকে। এটা হচ্ছে ময়ূরের পাখা, এগুলো নিত্য পূজা করতে গেলে এগুলো খুব একটা প্রয়োজন হয় না, যখন আমার বাড়িতে অনুষ্ঠান হয়, কীর্তন হয়, আর কি বলছি হরিসভা এইসব হয়, তখন এই ময়ূরের পাখার দরকার হয়। তো আমার একটা আগে ছিল, অনেক আগে একটা ছিল, সেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই জন্যই ময়ূরের পাখা। এটা 40 টাকা দাম নিল, আগে এগুলো 30 টাকা ছিল দাম, এখন 40 টাকা দাম নিল। এই যে এর থেকেও বড় ছিল, ওগুলো আর আনিনি, এটা নিয়ে আসলাম। কিংবা হাসছে, আমি এরকম করে ওকে ধরে দেখাচ্ছি, ওটা ধরছে না। আর এই ডিশের কি বলে, এটা হলো গিয়ে চামচ, এই যে কি নাকি কি বললো, চামচিকের লেজের কি, চামচিকের লেজ কি যেন বললো ওরা, ভগবান জানে, সত্যি মিথ্যা জানি না। এগুলোর প্রয়োজন হয়েছে বললাম না, যখন বাড়িতে অনুষ্ঠান হয় তখন এগুলো দরকার হয়, ঠাকুরের কাছে যখন ভোগ দেওয়া হয় সেই সময় এগুলোর দাম বেশি না। হ্যাঁ এটা নিল 150 টাকা নিল, হ্যাঁ 150 টাকা চামচটা।
আমার ইচ্ছে ছিল চামর, ময়ূরের পাখা এগুলো বাইরের কোথাও থেকে কিনবো, মানে আমি যখন বাইরে কোনো তীর্থস্থানে ঘুরতে যাই তখন সেখান থেকে কিনবো। তো মায়াপুর, তারপরে আর জানি কোথায় গেলাম ভুলে যাই, তারকা, বৃন্দাবন, হ্যাঁ এইসব জায়গায় যখন গিয়েছি তখন আমি ওখান থেকে এসব জিনিস আনতে পারি। আগেরবারের ময়ূরের পাখাটা তো মানে কোথা থেকে একটা এনেছিলাম, না মনে নেই, খেয়াল নেই। ও না, ঠাকুর কেনার সময় তো সেই কিনতে পারিনি, ওখানে না প্রচুর দাম, ওখানে থেকে আমাদের এখানে দামটা একটু কম, তো সেই জন্য আর ওইসব জায়গা দিয়ে কিনতে পারিনি। তা ভাবলাম যে তাকে এখান থেকেই কিনে নেই, ওইসব তীর্থস্থান থেকে আর এই জিনিসগুলো কেনা হবে না, প্রচুর দাম নেয়। আর ঠাকুরের একটা ছোট্ট কাপড় আনলাম, এই ওই আর কি বলে ওই থান যে কাপড়গুলো, সেগুলো আনার ইচ্ছে ছিল, 2 মিটার নিয়ে আসবো, কিন্তু ওই দেরি হয়ে গেল, তখন দেখি 9টা বাজে, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। ও মেয়ে বলে কি তুমি এতক্ষণ ধরে এই কটা জিনিস নিয়ে আসছো, কর্পূর নিয়ে আসলাম। তারপর আসার সময় আবার যেন মুদি দোকান হয়ে এসছি, মুদি দোকান থেকে সেই পাউরুটি, তারপর কি আনলাম আইসক্রিম, এসব নিয়ে আসলাম। আমি এইসব কিনতে কিনতে আমার পায়ে ব্যথা ধরে গেল, বলে একটু জিনিস নিয়ে এসো। তারপর অর্জুনের জন্য কি কিনলাম জানি, হ্যাঁ অর্জুনের জন্য গাড়ি নিয়ে এসছি, ওই রাখির দিন দেবে, দাঁড়া কালকে কৃপা দেবে, অর্জুন জানে না তাই বলছে আস্তে আস্তে বলো। তো সেই গাড়ির দোকানেও তো 2-3 বার সেই 2-3টে গাড়ির দোকানে গেলাম, তারপরে ওই দাঁড়া চুপ কর নাকি, গাড়ির দোকানে গেলাম, এই গাড়ি পছন্দ হচ্ছে না, ওই গাড়ি পছন্দ হচ্ছে না, তো এইসব দেখতে সময় লাগে না বলো। সবাই আমাকে শুধু বলবে আমি যে কি এত শপিং করি, আমি কি এত সারাদিন কুটিয়ে, মানে কোনো কিছু কিনতে গেলে কেন আমার এত সময়, 10 দোকান ঘুরে 1 দোকান থেকে কেনা, সেটাই হচ্ছে। 10 দোকান ঘুরে আমার নামে এরকম বদনাম করছিস, 10 দোকান মোটেও ঘুরে না। আমি এর জন্য তোমার সাথে বাজারে যেতে চাই না, আমি 10 দোকান ঘুরি, মানে কি তাদেরকে আমি যারা আর কি দোকানদার দাদা, তাদেরকে মোটেও আমি ওইভাবে আর কি করি না যে এটা দেখান ওটা দেখান, কারণ জিনিসগুলো তারা বের করে আবার ওগুলো ঢুকিয়ে রাখে, এটা একটা কষ্টের ব্যাপার। তাদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, তারা বের করতে চাইলে আমি বলি না দাদা আমি যদি নেই তাহলে আমি আপনাকে বলবো, আমি একটু দেখছি, সেই দোকান থেকে দামটা শুনি, কেমন কোয়ালিটি কি একটু আর কি আমি বাইরে থেকে দেখে আসি। যে দোকান থেকে আমি নেবো 5টা দোকান দেখলাম, তো তারপরে মনে মনে ঠিক করে ফেলেছি কোন দোকান থেকে জিনিসটা নেবো, তারপর সেই দোকানে গিয়ে আমি ভালো করে দেখে টেকে নিয়ে আসি। তারপর 5 দোকান হবে না এর জন্য দেখেছো কি বদনাম করে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখন শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমি কিরকম ব্যাকা ভাবে কথা বলছি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।